ওপর বান্দার বিচার হয়ে গেল বাবা কিয়ামতের মাঠে বিচার হয়ে গেল আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল আয় আমার বান্দা তোকে জাহান্নামের হুকুম দিয়ে দিলাম চলে যা আমার জাহান্নামে চলে যা আমার জাহান্নামে চলে যা আর কোনো রাস্তা নাই আর কোনো কিছু নাই আল্লাহ বান্দা পিছন দিকে ফিরে ফিরে তাকাবে আর বলতে লাগবে রব্বুল আলামিন আল্লাহ পাক একটু কি দয়া করা যায় না একটু কি মায়া করা যায় না আল্লাহর বান্দা আল্লাহ পাক বলতে লাগবে না আমার বান্দা এটা হাসরের মাঠ এখানে কোনো দয়া চলবে না এখানে কোনো মায়া চলবে না এখানে তিল তিল পরিমাণ হিসাব হয় হিসাব হওয়ার পরে যার আমল ভালো যার আদর্শ ভালো আখলাক ভালো সব কিছু ভালো আমি আল্লাহ পাক তার জন্য নাজাত আছে কিন্তু তোমার আমল আছে লোক দেখানো রিয়া অহংকারী তাকব্বুরি আমল আছে ওই আমলটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না চলে যাও জাহান্নামে চলে দাও ওই জাহান্নামী বান্দা আল্লাহ পাকের সম্মুখে কেঁদে বলবে আল্লাহ পাক আমাকে কি জাহান্নামে যেতেই হবে আল্লাহ পাক আমাকে কি জাহান্নামে যেতেই হবে আল্লাহ পাক আপনি আমাকে আর জাহান্নামে দেবেন না আর কোনো রাস্তা না আর কোনো উপায় নাই আল্লাহ পাক অর্ডার হয়ে গেল তারপরে আল্লাহ পাকের মনে দয়া এসে যাবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে লাগবেন হে আমার ফেরেশতারা এদিকে এসো আমার এই বান্দাটা আমার আখিরি নবীর উম্মত আমি আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে কাউকে তো জাহান্নামে দেব না আমি আল্লাহ পাক এখানে বিচার হয়ে গিয়েছে জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে এত টাকা কত মিনতি করছে আমার ফেরেশতারা দেখো না দেখো আমার ওই বান্দার নেক আমল কিছুই আছে কিনা দেখো নেকির খাতাটা খুলতে খুলতে দেখতে পাওয়া যাবে একেবারে নেকি খাতার এক সাইডে কোণায় বান্দা রাতের বেলা ঘুমাচ্ছিল ঘুমানো অবস্থায় এক পাশ থেকে ওপর পাশে যখন গিয়েছে ওই অবস্থাতে বান্দাও জানে না আমি আল্লাহ বলে ফেলেছি আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে লাগলেন ও আমার ফেরেশতারা আমার বান্দা এক পাশ থেকে ওপর পাশে যাওয়ার সময় আল্লাহ বলে ফেলেছে আমার বান্দা তো চাইলে ওর বাপের নামটা ধরে ডাকতে পারতো ওর নেতার নামটা ধরে ডাকতে পারতো ওর মায়ের নামটা ধরে ডাকতে পারতো ওর বন্ধুর নামটা ধরে ডাকতে পারতো কিন্তু না বান্দা যখন ঘুমের ঘরে আমি আল্লাহ আমাকে যখন যখন ডেকে পড়েছে আমি আল্লাহ পাক দয়া করে রহমান আল্লাহ দয়াওয়ালা আল্লাহ আমি আল্লাহ পাক আমার শাস্তি জাহান্নামকে হারাম বানিয়ে দিয়ে আমি আল্লাহ পাক আমার ওই বান্দাকে একবার আল্লাহ বলা বিনিময় আমার 8টি বেহেশতের দরওয়াজা খুলে দিলাম আরো জোরে বলেন সুবহান আরো জোরে বলুন সুবহান একজন পাহাড় পরিমাণ নেকি করলো নাজাত কি গো নাজাত পেল না আল্লাহর ওলি আবাবে শেয়াকাল জমিন থেকে জুতোটা খুলে নিয়ে আসছেন লোকে বলে কলকাতা আলিয়া ইউনিভার্সিটি থেকে বিশ্ববিদ্যালয় থেকে বাংলা রুহুল আমিন পড়াশোনা করলো এতটা ডিগ্রি সেই আজকে ফুরফুরা জমিনে যায় জুতোটা খুলে বগল দাবায় করে নিয়ে যায় লোকে টিটকিরি মারে ওদের জবাবে হুশিয়ারে মাওলানা বলেছিলেন বাবা তোরা আমাকে টিটকারি মারিস আমাকে তোরা টিটকারি মারিস না এটা কোন ভূমি তোমরা কি জানো না এই ভূমিতে আমার নবী আপনার নবী নূর নবী শাফাআতের নবী রহমতের নবী এসেছে শুধু তাই না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনিও এসেছিলেন, সাহাবায়ে কেরামেরা হযরত আবু বকর সিদ্দিক তিনিও এসেছিলেন, আলী উসমান কাররামাল্লাহু ওয়াজহাহু তানারা এসেছিলেন, মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তানারা এসেছিলেন এই জমিনে দিনের শেষে। না না না, আমার পীর হক পীর, আমার পীরে মুজাদ্দিদুজ জামানের কদম ফুরফুরা অলিতে গলিতে পড়েছে। আমি রুহুল আমিন আমার জুতোটা যদি আল্লাহর ওলির কদমের সাফে যদি পড়ে যায় আমার বড় বেয়াদবি হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, আমি পারবো না, আমি জুতো পায়ে দিতে পারবো না। এ বাংলা শিক্ষিত রুহুল আমিন তোমার পাটা তো পা ফুলে ফেটে যায়। ওই সময় রুহুল আমিন কি বলেছিলেন? এ আমি রুহুল আমিন, বাংলার রুহুল আমিন, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমার পা ফুলে ফেটে যদি রোশানি যদি গড়িয়ে যায় তথাপিও আমার পীরের দরবারে জুতো পরবো না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহর ওলি বাংলার পীর মুজাদ্দিদুজ জামানের দরবারে বসিরানে বড় মাওলানা যেই না গেলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমার বসিরানে বড় মাওলানাকে দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি বসিরানে বড় মাওলানা হুজুরের হাতটা ধরলেন, হুজুরের হাতটা ধরবার পরে পায়ে পড়ে গেলেন। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার শিক্ষক, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার উস্তাদ, আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত বিন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কি বলতে লেগেছিলেন জবাবে? ও বাংলার রুহুল আমিন, ও বাংলা বড় মাওলানা, আমি তোমার গায়ে লেবাসটা দেখে দাঁড়াই না, তোমারকে আমি সৌন্দর্য দেখে দাঁড়াই না। আল্লাহ পাক তোমার ইলম যে দিয়েছে কলিজার ভিতরে, শুধু আমি নয়, আমি আবু বকর নয়, আল্লাহ ফেরেশতারাও সম্মান করে। জোরে বলা যায় না, আরো জোরে বলা যায় না, আরোই থাকবে। সেই পীরের দরবারে চলে সব যাওয়ার দরকার আছে না? না যাবে, একবার একটু ঘুরে আসবে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা। আমার বাপের ভাইরা, নেককার দিনদার আল্লাহওয়ালা ভাইও বাবাজিরা, আমি ওয়াজ কিন্তু ভুলে যাই না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে যাচ্ছে, মনে পড়ে না? কি গো মনে নেই? হ্যাঁ, আল্লাহকে ভয় করেছে, প্রতাপ চন্দ্র সেনের নাম শুনেছে? হ্যাঁ, সফেদ আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন হিন্দু ঘরের সন্তান। আল্লাহ আমাকে বাংলাদেশে কয়েকবার নিয়ে গেছে, এবছরে যাও, এ আগে যাওয়ার কথা ছিল, আমি সময় দিতে পারি, আমার দেশে সময় হয় না, ওদিকে কিভাবে যাব? তারপরেও ভিসা কমপ্লিট যাব। 24 তারিখে যাওয়ার কথা ছিল। এই মাহফিলটা নিয়ে আমি খুব চাপে ছিলাম, অতটা বাংলাদেশ ভ্রমণ করে আবার এসে ক্লান্ত হয়ে যাব। এই জন্য বলে ওদের মাহফিলটা ঈদের পরে করে, আল্লাহ যদি হায়াতে বাঁচা ঈদের পরে যাবে। হুজুরের বাড়ি চট্টগ্রাম, খুব রাজকীয় বংশ ঘরের ছেলে গো, তারা আল্লাহর ওলিকে দেখে ভালো হয়েছে, মোহাব্বত করেছে, ভালো হয়ে গিয়েছে, এমন ভালো হয়ে গিয়েছে আজও পর্যন্ত হুজুরের রওজার উপরে একটি গাছ ছায়া করে আছে না নাই? এর কে কে দেখেছেন হাত তুলে? আল্লাহর ওলি সুফি বাকুল শরীফে যান না? হ্যাঁ, ফুরফুরা শরীফের একটু আগে জানার নাম হলো প্রতাপ চন্দ্র, কি গো জান না? কি
গিয়েছেন আপনি? আল্লাহর ওলির দরবারে আজও পর্যন্ত, কালকেরে যাবে, এই সালে সবে যাবেন, আজও পর্যন্ত আল্লাহর ওলির রওজাটা আজও পর্যন্ত একটি গাছ হুজুরকে ছায়া করে আছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। হুজুর বাংলাদেশে যাচ্ছে, হুজুর আমার বাংলাদেশে গেলে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত দাদা বে রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে জমিনে গেলে বাংলাদেশের জমিনটা ঘুরে 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 কলেমা দাওয়াত দিতে লাগলে, কলেমা দাওয়াত দিতে লাগলে, কলেমা দাওয়াত দেওয়া হয়ে গেল, ওয়াজ নসিহত করা হয়ে গেল। কমিটিরা হুজুরকে হুজুর বলতে লাগলে, এই কমিটির ছেলেরা তোরা আমাকে একটা জায়গা দে না, আমি আবু বকর ক্লান্ত হয়ে গেলাম, শ্রান্ত হয়ে গেলাম, আমি আর হাঁটতে পারি না, আমার একটু ঘুম পায়, আমাকে একটা বিছানা করে দাও না বাবা। আল্লাহর ওলির কথা শুনে সুফি আব্দুল আল্লাহর ওলির কথা শুনে কমিটির ছেলেরা আল্লাহর ওলিকে এমন একটা জায়গায় হুজুরকে বিছানা করে দিলেন। কিছুটা দূরে একটা মন্দির দেখতে পাওয়া যায়, সারা সারা রাত ধরে এত জোরে জোরে গীতা পাঠ করে, এত জোরে জোরে শায়রি পাঠ করে, ঘন্টা বাজায়, ফুরফুরা পীর আবু বকরের ঘুমটা হয় না। এই না মনে করে হুজুর আমার বাড়িওয়ালাকে ডাক দিলেন, আমার বাড়িওয়ালা এদিকে এসো বাবা, এদিকে এসো, আমি আবু বকর আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি একটু ঘুরে যাও না, ওই মন্দিরে যারা পুরোহিত মশাইরা আছে ওদেরকে বলে এসো, ওরা যেন একটু আস্তে আস্তে বাজায়। বাড়িওয়ালা বলতে লাগলে, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আমি ওই কথাটা বলতে পারবো না, কারণ হুজুর আপনি সকালবেলা চলে যাবেন, আপনি সকালবেলা চলে যাবেন, সাম্প্রদায়িক দাঙ্গা বেড়ে যাবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম বাড়িওয়ালা কথা শুনলেন না, নিজে লাঠিতে ভাত দিয়ে হেঁটে 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 পুরোহিত মশাইদের কাছে কাছাকাছি চলে গেল। কাছাকাছি যাওয়ার পরে পুরোহিত মশাইদেরকে লক্ষ্য করে বলতে লাগলে, এই মন্দিরে পুরোহিত মশাইরা এইভাবে লোকের বালতিগুলো কেমন ভাবে খালি করো বাবা, তোমরা খবরদার এইভাবে লোকের বালতিগুলো খালি করো না। যে প্রতিমাকে তোমরা পূজা করো ওই প্রতিমা কি মিষ্টি খেতে পারে, তাহলে তার গালে কেন দিচ্ছ? এই কথা বলবার সাথে সাথে সমস্ত সমস্ত পুরোহিত মশাইরা দাদা বিশ্বাসকে বলতে লাগলেন, এই ফকির সাহেব খবরদার অমন কথা বলতে যেও না, অমন কথা বলতে যেও না, আমরা আমাদের দেব দেবীকে যেমন ভাবে করি করব, আপনার তাদের কি, তবে না আপনি, আমরা তো পারলাম না, আপনি কি পারবেন? ফুরফুরা পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আমি আবু বকর পারবো না, তবে আল্লাহ পাক যদি আবু বকরের দ্বারা যদি করিয়ে নেয় অবশ্য হয়ে যাবে, অবশ্য হয়ে যাবে। হুজুর আমার দুটো মিষ্টি দেই না ধরে এই একটু আগিয়ে দিলেন, টপ করে গিলে নিলেন। ওর ভিতরে ছিলেন প্রতাপ চন্দ্র সেন। প্রতাপ চন্দ্র সেন দেখবার পরে হুজুরকে পায়ে জড়িয়ে ধরলেন, ও ফুরফুরা পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, ও ফুরফুরা পীর আবু বকর 40টা বছর ধরে আমরা পূজা অর্চনা করে একটা মিষ্টি এপার থেকে ওপারে দিতে পারলাম না। আপনি এমন কি মন্ত্র পড়লেন যে মন্ত্র বিনিময় আমাদের পুরোহিত আমাদের দেবদেবীরা মিষ্টিটাকে নিল। ওই সময় বলতে লাগলে ওটা আবু বকরের দ্বারা, আমি
আমি আল্লাহ পাক আমার আল্লাহ আবু বকরের দ্বারা করিয়ে নিল। যেই না বলতে লাগলে প্রতাপ চন্দ্র সেন পায়ে পড়ে গেল, প্রতাপ চন্দ্র সেন পায়ে পড়ে গেল। হুজুরে হুজুর ফকির সাহেব মাফ করবেন, ও আল্লাহর পাকের ওলি বান্দা আমাকে ক্ষমা করে দেবেন। আপনি যে মন্ত্রটা পড়ে আপনি প্রতিমাকে মিষ্টি দিয়েছে, ওই মন্ত্রটা আমি পড়তে চাই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে, এ বাবা ফকির সাহেব, এ বাবা পুরোহিত সাহেব, এই মন্ত্রটা তুমি যদি শেখো বাবা, বিবি বাড়ি বাচ্চা ছাড়া হতে পারে, পাপ তোমাকে তাড়িয়ে দিতে পারে, রাজকীয় বংশগণের ছেলে তোমাকে তাড়িয়ে দেবে, তোমাকে তাড়িয়ে দেবে, এক করে করে দেবে, তোমাকে সমাজে কেউ নেবে না। প্রতাপ চন্দ্র সেন বলতে লাগলে, সমাজে আমি নিতে চাক আর না চাক ওটা আমি জানি না, আপনি যে মন্ত্রটা শিখিয়েছেন ওই মন্ত্রটা আমি শিখতে চাই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান টুকটুক করে বাড়িতে চলে আসলেন। বাড়িওয়ালা বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। সকাল হয়ে গেল। সুফি আব্দুল মোমেন হুজুরের দরওয়াজার ধারে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। হুজুর চুপটি মেরে দাঁড়িয়ে, আপনাকে বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বলবো না কি করব, টাইম আমার হয়ে গেছে। আল্লাহ যদি না তো ওই সেলিম ভাই আর নিয়ে আসবে না। কি গো, আগামী বছর ফিরে আসা হবে, দেখা হবে বলে মনে হয়? হ্যাঁ কি গো, দেখা হবে বলো ইনশাআল্লাহ? সেলিম ভাই খবর সব ভালো তো? টাইম হয়ে গেছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমার। মুজাদ্দিদুজ জামান ঘুমিয়ে পড়লেন। সকালবেলা হুজুর ফজরের নামাজে ওযু করতে যাবে, দেখে সেই প্রতাপ চন্দ্র সেন ও মনে করেছে হুজুর চলে যাবে। কি গো, একটু গরম পানি দাও, কিছু দাও, পানি দাও একটু মুরব্বি, তুমি যাও। ও মনে করেছে, প্রতাপ চন্দ্র সেন মনে করছে হুজুর যদি চলে যায়, কথা বোঝাচ্ছেন না? এই জন্য ফজরের আগে চুপটি মেরে বসে রয়েছে। যখন বসে রয়েছে জিজ্ঞাসা করছে, কে আমার দরজার সামনে? হুজুর আপনার পায়ের কদম থেকে আমাকে তাড়িয়ে দেবেন না, আমি সেই প্রতাপ চন্দ্র সেন। আরে আবার তুমি আসলে এখানে বাবা? ঠান্ডা পানি আমাকে খাওয়াচ্ছ কি? হ্যাঁ, মেদিনীপুরের লোকেরা আলেমদের কি মহব্বত করে তো, হ্যাঁ ভালোবাসা দেখলাম, সত্যি আমি খুশি। তাদের যে সিস্টেম, আসবার পরে যেভাবে রিসিভ করা, যেভাবে নিয়ে আসা, নিয়ে যাওয়া, যেভাবে আমাদেরকে মেহমানদারি, সেলিম ভাইয়ের নেতৃত্বে যে সমস্ত আমার কমিটি ভাইরা আছেন তাদের নেতৃত্বে যেভাবে পরিচালনা করছেন, আমি অত্যন্ত খুশি। আলহামদুলিল্লাহ, মুসাফির হয়ে দোয়া যায় আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর বললেন, বাবা আব্দুল মোমেন চিন্তা করো না, চলে যাও। হুজুর আপনি তাড়িয়ে দেবেন না? না না, চলে যাও, করতে নেই, যাও বাড়ি যাও। হুজুর আমি সব ছেড়ে দিতে রাজি আছি হুজুর, আপনাকে আমি ছাড়তে পারবো না। ঝুরি বলে 40 বছর পূজা করছি, 40 বছর মন্ত্র পাঠ করছি, একটা মাল এপার থেকে ওপারে দিতে জোরে বলে না, আর আপনি দিলে টপ করে ওপারে, তাহলে 40 বছর যা করিস কি সব তো ফাউল। কথা বলে না কি গো, হিন্দু ঘরের সন্তান। হুজুর আপনি বাড়ি যাও। হুজুর বলতে চাই তুমি চলে যাও, আমি এখানে আরো ওয়াজ নসিহত আছে আমাকে করতে হবে, তুমি চলে যাও।
বলছেন না আমি যাব না। তাহলে হুজুর আমি আপনি যেখানে যাবেন আমি 3টে দিন আপনার সঙ্গে সফর সঙ্গী হয়ে যাব। জোরে বলুন সুবহান। হুজুর আমার সফর সঙ্গী হয়ে গেলেন। ও মেদিনীপুরের নওজোয়ান ছেলেরা, ও আমাদের ঘরে মুরব্বি আলেরা, ও বাবেরা ভাইরা বোনেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও আমার দাদা পীরে ভক্ত মুরিদেরা, ও পাগলেরা বাবা শুনেরা, আল্লাহর ওলিরা কেমন বাবা তেরে হিন্দু ঘরের সন্তান তো বাবা এমনই জীবন যাপন তৈরি করলো আজও পর্যন্ত আল্লাহর ওলির মাজারের উপরে কাজটা ছায়া করে আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার 3 দিন ধরে হুজুরের পিছনে এক নাগাড়ে ঘুরলেন বাবা। হুজুর আমার ফুরফুরা শরীফে চলে আসলেন। আমার প্রতাপ চন্দ্র সেন ফুরফুরা শরীফে আসলেন। ফুরফুরা শরীফে এসে মুজাদ্দিদুজ্জামান মেজো ছেলে সাহেব জাদাকে ডাকলেন। ও আমার আবু জাফর এদিকে এসো, এদিকে এসো। ও আমার আবু জাফর এদিকে এসো বাবা, এদিকে এসো। মেজলা হুজুর পীর কেবলাকে ডাকলে তোমার একটা ভাইকে নিয়ে এসেছি দেখো। যেই না আসলেন হুজুর ঘরের ভিতর থেকে আসলেন, গোসল করিয়ে দিলেন। গোসল করিয়ে দেওয়ার পরে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আরো সুবহান। মুসলমান হয়ে যাওয়ার পরে আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন। আব্দুল মাহবুব ফারুকী হুজুরকে ডাকলেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন। বলে বাবা কোরআন শিক্ষা দিয়ে দাও, নামাজ কেমন ভাবে পড়তে হয় ওটা বলে দাও। হুজুরকে সব শেখানো হয়ে গেল। হুজুর চুপটি মেরে বসে রইলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত কতদিন যাওয়ার পরে মাসে পরে মাস যাওয়ার পরে হুজুর ওটা ধাক্কা দিন হুজুরের রওজার সামনে যে মসজিদটা আছে বাবা, ওই মসজিদের চাতো আলে বসে বসে সুফিয়া আব্দুল মোমেনকে ডাকলেন। ও বাবা আব্দুল মোমেন, আমি তোমার নামটা রেখে দিলাম আজ থেকে আব্দুল মোমেন। তবে একটা কথা তোমাকে বলি, আমার বাড়িতে তোমাকে থাকতে হবে না। তাহলে হুজুর কোথায় যাব? টোটাল ভারতবর্ষের জমিনে নয়, গোটা বিশ্বের জমিনে যত আউলিয়া কেরামদের মাজার আছে, যত নবী আলাইহিমুস সালামদের মাজার আছে, সমস্ত মাজারগুলো জিয়ারত করে বেড়াও। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ওলিকে যেই অর্ডার দেওয়া পরে আল্লাহর ওলি কাঁদতে লাগলেন। হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর, আমি আমার সয় সম্পত্তি সব কিছু রেখে দিয়ে, আমি আমার বাপ মাকে রেখে দিয়ে আপনার কদমে আমি এসেছি। হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন বাবা, ও বাবা আব্দুল মোমেন, আমি তোমাকে তাড়িয়ে দেই না গো বাবা। আল্লাহ পাক আমার কাছে তুমি যতদিন ছিলে গো বাবা, আল্লাহ পাক ইলমে মারাফাতে মুকাম্মাল করে দিলে। ও বাবা, ও বাবা সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, এদিকে এসো বাবা, এদিকে এসো। তোমাকে জানিয়ে দেই বাবা, একটা কথা বলে দে, একটা কথা বলে দে। আমার আবু জাফরের মা আমার বাড়ি থেকে 3 খানা রুটি দিয়েছে, 3টে খেজুর দিয়েছে, একটু পেয়ালা পানি দিচ্ছি বাবা, এটা নিয়ে চলে যাও। মুজাদ্দিদুজ্জামানের দরবারে মাথাটা নিচু করে আল্লাহর ওলিকে বলতে লাগলে, ও আল্লাহ পাকের ওলি বান্দা, ও মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা, 3টে রুটি আমার কয়দিন যাবে? ওই সময় বলতে লাগলেন বাবা আব্দুল মোমেন, চলে যাও, চলে যাও, এটা তোমার পীর দিয়েছে, তোমার খাবারের দায়িত্বটা আমি আল্লাহ, আমার আল্লাহ পাক তোমার খাবারের দায়িত্বটাও নিয়েছে। জোরে বল, যাও
চলে যাও। হুজুর আমার চলে গেলেন হালুয়া পি গোরা চা হরফে আব্বাস উদ্দিন গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে গেলেন। হুজুরের দরবারে যাওয়ার পরে হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আগলাল কুবুর আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এইভাবে তিনবার সালাম দিলেন। তিনবার এর মাঝে উত্তর পেলেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন যে কবরের পাশে গিয়েছে, যেখানে সালাম দিয়েছে, এক সালামে নিজে কানে যতক্ষণ না পর্যন্ত না শুনেছে ততক্ষণ পর্যন্ত কবর ছেড়ে আসেনি। জোরে বল। সুফি আব্দুল মুমিন সালাম দিয়েছে নিজে কানে, বলো নিজে কানে, নিজে কানে শুনেছে। আর আমরাকে যদি সালাম দেই, আমরাকে যদি সালাম দেই শোনা যায় কি কে যাবে বাবা বলো তো? গান শুনে শুনে তো কানাগুলো তো ঝালা পড়া হয়ে গেল। এখন আসে গান আবার ইয়ে থেকে শুনছো গো বাবা, ওই ওয়াকম্যান কানে দেয় না গো, উই দিয়ে শুনছে, তো ও কানে সালাম দিলে আওয়াজ হবে? আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন এইভাবে সালাম দিয়ে সকলে কাছে সালাম দিয়ে নিজে কানে উত্তর শুনলেন। আল্লাহর ওলিদের মাজার গুলো জিয়ারত করতে 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 আল্লাহর ওলি চলে গেলেন আফ্রিকার জঙ্গলের ভিতরে চলে গেল। আফ্রিকার জঙ্গলে বাঘ আছে না নাই? না মনে হয় না, না না সব জঙ্গলে থাকে, আছে। এখন তো সব নেই, এখন তো সব পীর তো ছড়াছড়ি, কথা বলে না, বলো ঠিক নয়। পীর এখন সব ছড়াছড়ি, যে যাকে পীর বলছে সে আবার পরক্ষণে বলছে ঠ্যাং ভেঙে দেবো, কথা বলে না। পীর কি হয়? আমার মুজাদ্দিদুজ্জামানের আওলাদ তোমাকে মাথায় রাখি করতে নেই। আপনারা আমাদের ভাই, এমন কিছু করবেন না আমার দাদা পীরটা যেন কষ্ট পায়, এমন কিছু করবেন না। কি গো? হ্যাঁ, আমার দাদা পীর কষ্ট পাবে এমন করা হয়? আলেমদের ভাষা হবে কত বিনয়, কথা বলে না। আলেমদের ভাষা হবে কত মধুর, আলেমদের ভাষা হবে কত নম্র ভদ্র। এখন ভাষা শুনলে বাবা দুই কান বন্ধ করতে চায়, এগুলো ঠিক নয়, এগুলো করতে নেই। তুমি যদি অমন ভাষা দাও তোমার কাছ থেকে এরা শিখবে কি শিখবে? 1 ঘন্টা আমি তো দেখাচ্ছি 1টার কাছাকাছি বেজে গেল। এখন আল্লাহ মাশাআল্লাহ এত লোক, চট তো ফাঁকা হয়ে গেছে। কি গো, চট ফাঁকা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন চটটা ভরেছে না ভরিনি? কটা বাজে? 1টার কাছাকাছি, 2-5 মিনিট। আমি 2-5 মিনিট বলবো। আল্লাহ যদি আবার হায়াতে যদি কোনো সময় এই এলাকায় যদি আনায়, ঠিক ঠিক যেখান থেকে ছাড়বো সেখান থেকে বলে দিতে হবে, আমি আবার সেখান থেকে বলবো। 30 আমাকে আর কষ্ট দেয়, আমার কষ্ট হয় বাবা, কষ্ট হয়। বলা অবস্থা তো জানে আমার বাপেরা ভাই, এগুলো ঠিক না। আল্লাহর ওলিদের আমি সেই একটা কথা আমার 1.5 ঘন্টা পার হয়ে গেল, আমি তো অন্য কোথায় ঢুকতে হবে। আল্লাহর ওলিদের নিয়ে কথা বলছি, আল্লাহ ওলিদের নিয়ে কথা। আফ্রিকার জঙ্গলে চলে গেল। আফ্রিকার বড় জঙ্গলে হিংস্র পশুরা, বাঘ ভাল্লুকেরা সুফি আব্দুল মুমিন কাঁদতে কাঁদতে বলে দিল, এই বাঘ জঙ্গলে হিংস্র বাঘেরা
গেল আমাকে খেয়ে ফেলো আর আমাকে রেখো না আমাকে তোমরা খেয়ে ফেলো মুজাদ্দিদুজ্জামানের মুরিদ বাবা সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি বাতগুলো আল্লাহর ওলি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন ও মুজাদ্দিদুজ্জামানের আল্লাহর ওলি ও মুজাদ্দিদুজ্জামানের মুরিদ ও সুফি আব্দুল মোমেন আমরা তোমাকে খাবো না আমরা তোমাকে খাবো না তুমি এমন একটা পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছো যাকে আল্লাহ আল্লাহ রাসূল কবুল করেছে ও বাবা সুফি আব্দুল মোমেন দাঁড়িয়ে যাও আমরা তোমাকে খাবো না আমরা এসেছি আপনাকে ডিউটি করতে এই বন জঙ্গলে অন্য কোন হিংস্র পশুরা বাঘ ভাল্লুকেরা আপনার সঙ্গে যাতে বিয়াদবি যাতে না করতে পারে সেই জন্য আমরা সব আপনার দরবার হিসাবে চাকর হিসাবে গোলাম হিসাবে দাঁড়িয়ে আছি আরো সুবহান যে পীরের হাতে হাত দিলে আল্লাহ বাগেরা পর্যন্ত সম্মানের ইজ্জত জানে এ জামানা কিছু আলেমেরা এ জামানা কিছু দুষ্টুরা ওই মুজাদ্দিদুজ্জামানকে আজও তারা কষ্ট দেয় বেঁচে থাকাকালীনও কষ্ট দিল আজও তারা কষ্ট দেয় আরে বাবা শুনে রেখে দাও অত আলেমের বড়াইত্ব করতে যেও না অত এলেমের বড়াইত্ব করতে যেও না অহংকারী তাকব্বুরি আল্লাহ পাকের দরবারে চলে না বিনয় হয়ে যাও নম্র হয়ে যাও ভদ্র হয়ে যাও বিনয় হয়ে যাও আল্লাহর ওলিদের সম্মান করতে শিখুন বাবা নিজেকে অর্পণ করে দাও আল্লাহর ওলিদের সম্মানের খাতিরে তোমার মাকামটাকে আমার আল্লাহ পাক আলা করে দেবে এ জামানা কিছু যে আলেমের হাতে হাত দিলে যে পীরের হাতে হাত দিলে জান্নাতি খাবার পাওয়া যায় এমনকি আব্দুল মাহমুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরের জমিনে শুয়ে আছে যিনি ইন্তেকালের আগে तमाम মুরিদদেরকে বলেছিল বাবা আমার ইন্তেকালের আগে আমার মুখটা কাবার দিকে না ফিরিয়ে আমার মুখটাকে ফুরফুরার দিকে ফিরে দেবে আরো সুবহান তুমি কোথাকার কে খেপা কোথাকার পাগল ছেলে আমি জানি আমার মত কত ছেলে তোমার পৌরাণিক ক্ষমতা আলেম ইসমে শ্রদ্ধা সম্মান করি আলেম হিসেবে শ্রদ্ধা সম্মান করি কিন্তু না না কোন অ্যাঙ্গেলে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে যাচ্ছ এটা ঠিক নয় বলতে নেই কি আর পৃথিবীতে আর উদাহরণ ছিল না এই কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আর উদাহরণ ছিল না নবীরা ভিখারির বাচ্চা বলেন আস্তাগফিরুল্লাহ বলুন আস্তাগফিরুল্লাহ বলতে হয় কি কিয়ামতের মাঠে আল্লাহ পাক কোন বান্দা সুরাত দেখবে না আল্লাহ পাক বান্দা দেখবেন বান্দার নেক আমলটা যদি ভালো যদি হয় বান্দার নেক আমলও ভালো হলো কিন্তু আমলের সঙ্গে লোক দেখানো আছে রিয়া আছে তাকব্বুরি আছে অহংকারী আছে ওই আমলটাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আবার এক বান্দা অপর বান্দার বিচার হয়ে গেল বাবা কিয়ামতের মাঠে বিচার হয়ে গেল আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল আয় আমার বান্দা তো
তোকে জাহান্নামের হুকুম দিয়ে দিলাম, চলে যা চলে যা, আমার জাহান্নামে চলে যা, আমার জাহান্নামে চলে যা, আর কোনো রাস্তা নাই, আর কোনো কিছু নাই। আল্লাহ বান্দা পিছন দিকে ফিরে ফিরে তাকাবে, বলতে লাগবে রব্বুল আলামিন আল্লাহ পাক, একটু কি দয়া করা যায় না, একটু কি মায়া করা যায় না? আল্লাহর বান্দা আল্লাহ পাক বলতে লাগবে না আমার বান্দা, এটা হাসরের মাঠ, এখানে কোনো দয়া চলবে না, এখানে কোনো মায়া চলবে না, এখানে তিল তিল পরিমাণ হিসাব হয়। হিসাব হওয়ার পরে যার আমল ভালো, যার আদর্শ ভালো, আখলাক ভালো, সব কিছু ভালো, আমি আল্লাহ পাক তার জন্য নাজাত আছে। কিন্তু তোমার আমল আছে লোক দেখানো, রিয়া, অহংকারী, তাকব্বুরি আমল আছে, ওই আমলটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। চলে যাও চলে যাও, জাহান্নামে চলে দাও। ওই জাহান্নামী বান্দা আল্লাহ পাকের সম্মুখে কেঁদে পড়বে, আল্লাহ পাক আমাকে কি জাহান্নামে যেতেই হবে, আল্লাহ পাক আমাকে কি জাহান্নামে যেতেই হবে, আল্লাহ পাক আপনি আমাকে আর জাহান্নামে দেবেন না, আর কোনো রাস্তা না, আর কোনো উপায় নাই। আল্লাহ পাক অর্ডার হয়ে গেল। তারপরে আল্লাহ পাকের মনে দয়া এসে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে লাগবেন, হে আমার ফেরেশতারা এদিকে এসো, এদিকে এসো, আমার এই বান্দাটা আমার আখিরি নবীর উম্মত, আমি আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে কাউকে তো জাহান্নামে দেব না। আমি আল্লাহ পাক এখানে বিচার হয়ে গিয়েছে, জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে, এত টাকা প্রতি মিনতি করছে। আমার ফেরেশতারা দেখো না দেখো আমার ওই বান্দার নেক আমল কিছুই আছে কিনা দেখো। নেকির খাতাটা খুলতে খুলতে দেখতে পাওয়া যাবে একেবারে নেকি খাতার এক সাইডে কোণায় বান্দা রাতের বেলা ঘুমাচ্ছিল, বান্দা রাতের বেলা ঘুমাচ্ছিল। ঘুমানো অবস্থায় এক পাশ থেকে ওপর পাশে যখন গিয়েছে, ওই অবস্থাতে বান্দাও জানে না আমি আল্লাহ বলে ফেলেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে লাগলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা এক পাশ থেকে ওপর পাশে যাওয়ার সময় আল্লাহ বলে ফেলেছে। আমার বান্দা তো চাইলে ওর বাপের নামটা ধরে ডাকতে পারত, ওর নেতার নামটা ধরে ডাকতে পারত, ওর মায়ের নামটা ধরে ডাকতে পারত, ওর বন্ধুর নামটা ধরে ডাকতে পারত, কিন্তু না। বান্দা যখন ঘুমের ঘরে আমি আল্লাহ আমাকে যখন আল্লাহ বলে যখন ডেকে পড়েছে, আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে রহমান আল্লাহ, দয়াওয়ালা আল্লাহ, আমি আল্লাহ পাক আমার শাস্তি জাহান্নামকে হারাম বানিয়ে দিয়ে আমি আল্লাহ পাক আমার ওই বান্দাকে একবার আল্লাহ বলা বিনিময় আমার 8টি বেহেশতের দরওয়াজা খুলে দিলাম। আরো জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। একজন পাহাড় পরিমাণ নেকি করলো, নাজাত কি গো, নাজাত পেল না। কিন্তু একজন কিছুই করতে পারল না, মনটা ভালো ছিল না, ছিল না। আল্লাহর ওলিদের মহব্বতের পাগল ছিল, কিন্তু যতটুকু যা করেছে সেটা মহব্বতের সঙ্গে করেছে। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে নেক আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সোফিয়া আব্দুল মোমেন কিন্তু সবাই আফ্রিকার জঙ্গলে, মাথায় রাখবেন। এখন কোথায় সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি? এক বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 60 বছর ধরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে জিকির করতে লাগলেন। জোরে বলুন সুবহান। হুজুর জিকির আজকাল সবকিছু করলেন, হুজুর যখন ফিরে চলে আসবেন গাছেরা হুজুরকে ছায়া করে থাকে। তা হুজুর যখন চলে আসবে হুজুর বলছে
ওই গাছটা জবান খুলে যায়। ও আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন, রৌদ্রের সময় আমরা তোমাকে ছায়া করেছিলাম, কুয়াশার সময় আমরা তোমার মাথায় কুয়াশা পড়তে দিলাম না, বৃষ্টির সময় আমরা তোমাকে মাথায় বৃষ্টি লাগতে দিলাম না, আমাকে ছেড়ে কোথায় যান? কি মানুষ তৈরি হলো। একজন হিন্দু ঘরের ছেলে ফুরফুরা শরীফের দাদা পীরের হাতে হাত দিয়ে কি জিনিস তৈরি হলো। আরে বড় আলেম হয়ে কি জিনিস তৈরি হলো, কথা মনে হয় বোঝা যায় না, এগুলো ঠিক না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের মুরিদ, খান মুজাদ্দিদুজ জামানের মুরিদ সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার আল্লাহ আল্লাহ জিকির করবার পরে হুজুর যখন বেয়াদবি, হুজুর যখন বেরিয়ে চলে আসবেন, হুজুর বেরিয়ে চলে আসবার সময় গাছ বলতে লাগলেন, আল্লাহর ওলি বান্দা আপনি কোথায় যান? আমাকে ছেড়ে আপনি কোথায় যান? আপনাকে আমাকে ছেড়ে আপনি কোথায় যান? না হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। ওই সময় বলতে লাগলেন, এই গাছ তুই কোথায় যাবি? হুজুর আপনার মহব্বতে আমি যেতে চাই। না আমার মহব্বতে তোমাকে যেতে হবে না, তোমার কাজটা কি? বলে হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার মুরিদ মুতাকিনদের জন্য মহারোগের ঔষধ বেনে যাব। আর জোরে বল সুবহান। হুজুর আপনি আমাকে নিয়ে চলুন। আল্লাহর ওলি বলছে তোকে কেন নিয়ে যাব? যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে ওই আল্লাহর নাম নিয়ে আমি বিসমিল্লাহ বলে থুতু লাগিয়ে দে, আল্লাহ সারিয়ে দেবে। জোরে বলে তোকে এই আফ্রিকার জঙ্গল থেকে বুয়ে বুয়ে আমি কেন নিয়ে যাব বল না? জোরে বল সুবহানাল্লাহ। হুজুর আমার আস্তে আস্তে চলে আসলেন ফুরফুরা শরীফে। আসবার পরে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সুফি আব্দুল মোমেনকে দেখে বলেছিলেন, ও বাবা আব্দুল মোমেন তুমি কি আমার কথা ভুলে গেলে বাবা? না হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার অর্ডারে আমি গিয়েছিলাম, আপনার অর্ডার পেয়েছি তবে এসেছি হুজুর, বেয়াদবি মাফ করুন। হুজুর আমার ফুরফুরা শরীফে হুজুরের মাজারের সামনে যে মসজিদটা আছে বাবা, ওই মসজিদের সামনে সুফি আব্দুল মোমেন চুপটি মেরে বসে রইলেন। ভাই এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি আর থাকতে পারবো না, 1:05 হয়ে গেছে। আমার ভাইদের কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি, আর নয় ঠিক আছে? আল্লাহ চাইলে অন্য সময় হবে ইনশাআল্লাহ আলোচনা। আসেন একবার নবীর শানে একটু সালাম পড়ি, ইয়া নবী সালাম। একটু সব সামনের দিকে আগে আগে আসেন, এবার আগে আগে আসে, মহব্বতটা বাড়ুক নাকি গো? আমার পরে আমাদের আল্লাহর ওলির আওলাদ আমার মুস্তাক আহমেদ সাহেব হুজুরের আওলাদ আমার আব্দুল কাদের ফাতিহি ভাই, তিনি আসবেন, যোগ্য আলেম। তার বক্তব্য শুনলে আপনাদের কলিজা ভরে যাবে। এসব বলে আমাদের ফুরফুরা শরীফের এক একটা হাতিয়ার। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত ভাইদেরকে আল্লাহ দ্বীন ইসলামের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সমস্ত ভাইগুলোকে আল্লাহ পাক তার আব্বাজান কয়েকটা দিন আগে, আমি অন্য জায়গায় ছিলাম না, আমি যাও কয়েকদিন আগে তিনি বিদায় নিলেন। মেজলা হুজুর পীর কেবল জবরদস্ত খলিফা, প্রচুর কিতাব রচনা করেছেন তিনি, তার আওলাদ আসবে। আসে তার আগে আল্লাহ পাক তার আব্বাজানকে জান্নাতের উচ্চ মাকাম তুমি নসিব করেন, বলুন আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা। ইয়া রাব্বি সালাম।
পড়িল আল্লাহ আরো বারে পোগালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমেনা নয়নের মনি আনবে সালাম সুলতানে মদিনা মোহাম্মতে সাকিনা নূর সে মামুর রসিনা मुश्क से बेहतर पसीना सलाम नबीजी अब्बा अब्दुल्लाह नबीजी अम्मा आमेना नबीजी दुदुमा हलीमा प्यार नबीजी रोजा मदीना সকলে বসে নিয়ে রব্বি সাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদি মাওলানা আমার বাপেরা ভাইরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম আপনারা কষ্ট পেলে আমার কাছে ফোন নাম্বারটা আছে যদি লাগে নেবে এই বাবুর কাছে আছে নেবে আমার বাপেরা ভাইরা একটাই কথা আপনাদের স্মরণ করে দিয়ে যায় অন্য কিছু নয় ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে যাবেন আদবের সঙ্গে যাবেন ঘোরাঘুরি নয় যেদিনকে যাবেন জিকিরে মজলিসে বসবে খবরদার জিকিরে মজলিসটা ধরবে মাগরিবের নামাজ পড়ে জিকিরে মজলিসে বসবে জিকিরে মজলিস হয়ে যাবে এশার নামাজ পড়বে এশার নামাজের পরে জিয়ারতটা করবে শুনতে পাচ্ছেন জিয়ারত করবে জিয়ারত হয়ে গেল তারপরে এবারে আনুষঙ্গিক খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যে যা দরবারে যাবেন নুন ভাত ভ্যান ভাত যেটা আল্লাহর ওলিদের আওলাদদের হালাল টাকা যেটা দেয় মন ভরে সেটা খাবে কি গো খাবে তারপরে দোয়া তাসবিহটা নিয়ে পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিশতিয়া তরিকা দরুদ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুআইন সুন্নতি আশ-শাইখ মাঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকা ওয়া আলা আউলিয়াইল কামিলিন পড়বে দরুদটা পড়বে ফুরফুরা শরীফে যাবেন শুধু খাবার নিয়ে বাড়ি আসবেন না ফুরফুরা শরীফে 3 দিন ইসালা সব মানুষ বড় আশা নিয়ে আল্লাহর ওলির দরবারে যায় কি গো দাওয়াত আমি দিচ্ছি না ওটা মুজাদ্দিদুজ জামানের দাওয়াত দিয়ে গেছেন মেহমান কার আপনারা কার মেহমান দাদা হুজুরের মেহমান দাদা হুজুরের দরবারে যাবেন
দাদা হুজুরের দরবে 21, 22, 23 ফাল্গুন বসিরহাট মাওলানা বাগ আজ থেকে 13 তারিখ থেকে শুরু হয়ে গেল। 13, 14, 15 ফাল্গুন বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, বসিরহাট আমিনিয়া মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা। কি বুঝলেন? আল্লাহ তো আমাকে ওখানে পড়িয়েছে, টাইটেল মাদ্রাসা। আল্লাহ আমাকে ফুরফুরা শরীফে পড়িয়েছে। ভাই বলে গেল না? হ্যাঁ, ওখানেও পড়িয়েছি মাশাআল্লাহ। হুজুরের মাদ্রাসা হলো 17, 18, 19 ফাল্গুন, 17, 18, 19 ফাল্গুন। 3 দিনের ভিতরে যে কোনো একটা দিন যাবে আল্লাহর ওলির দরবারে, সেগুলো যা সারা জীবন তো যাচ্ছেন, পাশি তো দীঘা। হ্যাঁ, মন চাইলে তো মেদিনীপুরের লোকেরা চলে যায়, কই মনটা তো চায় না আল্লাহর ওলির দরবারে যায়। হ্যাঁ, ভালো জায়গায় যাও, ভালো মানুষদের সঙ্গে মেশো। একটা লোক দেখবে, লোকটা একটা হাজি সাহেব, মানুষের সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার আচার করে। টাকা হয়েছে, হজ করতে গিয়েছে, কিন্তু এসে যদি দেখে ওই লোকটা আবারও সেই চায়ের দোকানে যে জায়গায় বসে সেই গোল টেবিল করছিল, হজ করে আসার পরে লোক কি বলবে? যে লোকটা হজে গেল, এত টাকা খরচ করে, লোকটা বাড়ি আসলে এখনো পরিবর্তন হলো না, এখনো পরিবর্তন হলো না। কিন্তু আবার একটা লোক কিছুই জানে না, আল্লাহ পাক তাকে মক্কা মদিনা কবুল করলেন, গেলেন, ঘুরে আসলেন। ঘুরে আসবার পরে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি, আল্লাহর ওই বান্দাটা বাড়িতে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজিদের সঙ্গে একটু মেশে ওঠা বসা করে। লোক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বলে, ছেলেটার কিছু হোক বা না হোক, ছেলেটা অন্তত ভালো মানুষদের সঙ্গে মেশে, কথা বলে না। কথা বলে? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমরা যদি এদিক ওদিক যদি ছড়ি ছিড়িয়ে চলে যায় তা কি হবে? সব বেকার হয়ে যাবে। আল্লাহর ওলিদের দামান ধরে থাকবে। কে কি বলছে এটা দেখবার কোন দরকার নেই। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাইজান হুজুর কেবলা, আমার ভাইজান হুজুর কেবলা, আল্লাহ কাদের যোগ্য আলেম, আমার ভাইজানের আব্বা গত কয়েকদিন আগে বিদায় নিলেন। জবরদস্ত মুজাদ্দিদুল জামানের মেজো সাহেব তথা খলিফা ছিলেন, বহু কিতাব রচনা করলেন, পড়বেন হুজুরের কিতাব দেখবেন। আমি ওদের অন্যদিন ছিলাম, মেহরাব ভাই গিয়েছিলেন, ভাইজান হুজুর মিনহাজ ভাইজান গিয়েছিলেন, গিয়েছে। আল্লাহর বাপটা চলে গেল, সব দাদা পীরের মহব্বতের মধ্যে সে বলল আমাদের, আমি ওনার ছোট ভাই, বেয়াদবি করছে, যদিও আমি বসে পড়েছি ভাইয়ের কাছে। সব তো চলে যাচ্ছে, এলেম আছে, আমল আছে, কিন্তু শয়তানিটা কম নেই, কথা বলে না, এগুলো ঠিক নেই। এলেম অন্যান্য লোকেরও আছে। কি গো, মেজলা হুজুর পিকে এলেম কম ছিল? বসিরহাটের বড় মাওলানার এলেমটা কি কম ছিল? যখনই সব কিছু ছুঁড়ে ফেলে মুজাদ্দিদুল জামানের পায়ে পড়ে গিয়েছে, গোটা বিশ্ব রুহুল আমিনকে চিনে নিয়েছে, জোরে বলে। তার ভিতরে মেজলা হুজুর খলিফার ভিতরে আমার ভাইয়ের আব্বা জানটা বেঁচে ছিলেন, খুব মনে বড় আশা ছিল যাও, আমি থাকতে। আল্লাহ পাক তার আব্বাজানকে জান্নাতের উচ্চ মাকাম তুমি নসিব করেন, বলুন আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দাও। জনাব হযরত মাওলানা আব্দুল কাদের ফাতিহি সাহেব বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহ